এই দল নিয়ে আপনি অনেক বড় স্বপ্ন দেখতে পারেন না। আমার কেন জানি মনে হয় পার্থক্যটা অনেক বেশি। কোনো একদিন হয়তো বাংলাদেশ টিম ভালো খেলতে পারে। আমি সবসময় যেটা বলি, আশীর্বাদ দোয়ায়। অমিত, চান্দিকা হাথুরু সিংকে নিয়ে একটা প্রশ্ন আছে। তিনি যখন দ্বিতীয় মেয়াদে এলেন বেশ খানিক প্রভাব বিস্তার বরাবরই করেন এবং তখনও করেছেন, সেটা নিয়ে অনেক কথাও হয়েছে। ইদানিংকালে তার সেই প্রভাবটা কমে গেছে কিনা, কিংবা সেইভাবে দলকে পরিচালনা করছেন কিনা, একটা প্রশ্ন তো ওঠেই, এবং না করলে সেটা কি কারণে মনে হচ্ছে? আর যখন আপনি রেজাল্ট আসবে মাঠে, তখন আসলে আপনার হাথুরু সিং এর প্রভাবটা বাড়তো। 2015 সময় তিনি দেখেছিলেন যে মাঠের রেজাল্ট কিন্তু পেয়েছিলেন, সেই জন্য তার কর্তৃত্ব বেড়ে গিয়েছিল। এবং বিসিবি কি, অভিভাবক কি, রেজাল্ট যেহেতু পাচ্ছিল, তুমি যা করছো তাই ঠিক। এখন যেহেতু হাথুরু সিং রেজাল্টটা আনতে পারছে না, বিসিবিও সেই প্রভাবটা তাকে করতে দিচ্ছে না। এটা খুব স্বাভাবিক, তিনি তো ফলাফল আনতে পারছেন না। সেই জন্য হয়তো বাহ্যিকভাবে বাইরে থেকে মনে হচ্ছে হাথুরু সিং এর প্রভাবটা কমে গেছে। হাথুরু সিং এর অনেকগুলো আচরণ আমি সরাসরি দেখার সুযোগ হয়েছিল। আমি সেগুলোর অনেকগুলো দেখে খুব অবাকও হয়েছি। তিনি যেভাবে অন্যকে রাগ করেন, শাসন করেন, আমি খুব অবাক হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের হিউস্টনের তৃতীয় ম্যাচ জেতার পর হাথুরু সিং আমার সঙ্গে ঘাড়ে হাত দিয়ে ডেকে এনে অনেকক্ষণ কথা বলেছেন ওই জায়গাটা আমাকে। উনি যেহেতু দেখেছিলেন, তার আগের দিন আমি ছবি নিচ্ছিলাম প্রতিটা জিনিসের খুঁটিয়ে খুঁটিয়ে। যদি অনেক কিছু আমি ব্যবহার করিনি তার রিকোয়েস্টের কারণেই যদি বলেন, কিন্তু বাকি সময়গুলোতে তিনি আমাকে বোঝানোর চেষ্টা করেছেন কি হচ্ছে টিমে, কি জন্য হচ্ছে। তিনি যে আমার যতটুকু ব্যক্তিগতভাবে মনে হয়েছে অনেক কিছুতে খুশি, তা না। খুশি না কেন? আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে আছে যেই সমালোচক নেন, যেই কোচ আপনি নিয়ে আসুন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বিশ্ব ক্রিকেটে বাকিদের সাথে সামর্থ্যেরও সমস্যা তৈরি হয়েছে। আপনার এবিলিটিতে প্রবলেম তৈরি হয়েছে। আমাদের পেসাররা আলী খান যেভাবে বোলিং করেন যুক্তরাষ্ট্রে, ওই রকম বোলিংও করতে পারছে কিনা আপনি লক্ষ্য করেন। ব্লক হলে বল করতে পারছে না, প্রতিপক্ষের ব্যাটারকে থ্রেট করতে পারছে না। আপনি চিন্তা করেন ভারতের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা হয়েছে, বুমরা সিরাজরা যেভাবে আমাদের বোলারদেরকে থ্রেট করেছে, থ্রেট বোলিং করেছে, আমাদের বোলাররা এটা পারেনি। এখন নয় ব্যাটিংটা খারাপ, বোলিংটা কি পেরেছি আমরা, বোলিংটাও কিন্তু পারিনি। অর্থাৎ ব্যাটিং বোলিং মিলে আসলে পার্থক্যটা অনেক বড় হয়ে গেছে ওয়ার্ল্ডের অন্য টিমগুলোর সাথে। এখন প্রশ্ন উঠতে পারে এই পার্থক্য কেন তৈরি, আমরা কি সেই কোয়ালিটি ক্রিকেটার তৈরি করতে পারছি না? প্রশ্ন এই জায়গাতেই। আমাদের দেশে কি প্রতিযোগিতামূলক ক্রিকেটটা হয় না? বিপিএল এ এমন ক্রিকেট হয় না, এমন প্রতিযোগিতা হয় না, বাস্তবতা মেনে নিতে হবে। আমাদের উইকেট গুলো ভালো না, আমাদের রান করতে অভ্যস্ত নয় ব্যাটাররা, সব মিলে পেছনের সমস্যা। এই দল নিয়ে আপনি অনেক বড় স্বপ্ন দেখতে পারেন না। আমার কেন জানি মনে হয় পার্থক্যটা অনেক বেশি। কোনো একদিন হয়তো বাংলাদেশ টিম ভালো খেলতে পারে। আমি সবসময় যেটা বলি, আশীর্বাদ দোয়ায়, যে কোনো একদিন হয়তো ভালো খেলে কোনো একটা রেজাল্ট হয়তো আসতে পারে একটা দিন। একদম। সেটা হয়তো অনেক ম্যাচ খেলার পর। কিন্তু ধারাবাহিক পারফরমেন্স, ধারাবাহিক বড় দলের যে একটা দেখানো, আমরা সমীহ আদায় করা, সেটা বাংলাদেশ টিম এখনো করতে পারে। সেই জায়গাটায় সক্ষমতার অভাব নিশ্চয়ই রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই।